এই কলার মোচার ঘন্ট আমরা ছোট থেকে অনেক খেয়েছি বা গল্প শুনেছি যে কলার মোচার ঘন্ট করলে নাকি সঙ্গে আর কিছু লাগে না। তবে সত্যি কথায় কলার মোচার ঘন্ট করলে সত্যি গরম ভাতে আর কিছু লাগে না, খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনারা দেখছেন আমার হাতে বড় সাইজের একটা কলার মোচা। এই কলার মোচাটাই আজকে আমি আমার মতো করে রান্না করব, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি কলার মোচা খেতে বা রান্না করতে দুটোই খুব পছন্দ করি। আজকে আমার মতো করে রান্না করব, আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে প্রতিদিন যে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন, সবার প্রথমে আমি কলার মোচাটা বেছে নেব। কলার মোচা বেছে নিতে একটু সময় লাগে, তো এটা বেছে নেব। আর রান্নার জন্য যা যা মশলা টশলা সবকিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। সঙ্গে আজকে আমি মুসুর ডালের বড়া তৈরি করে কলার মোচার ঘন্টটা তৈরি করব। কলার মোচা বেছে নেওয়ার আগে এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, সর্ষের তেল, তাহলে দেখবেন যে দাগ হয়ে যায় সেই দাগটা আর থাকবে না, তাড়াতাড়ি উঠে যাবে। এবার কলার মোচাটা খুব ভালো করে এইভাবে ভেঙে ভেঙে নেব, মানে খুলে নিতে হবে। এই কলার মোচাটা মানিক কলার, খেতে বেশ ভালো লাগবে, রান্না ভালো করে করতে হবে। এই যে দেখুন, এইভাবে বেছে নিতে হবে। ভেতরে একটা কাঠির মতো শক্ত অংশ রয়েছে, ওটা বাদ দিতে হবে। আর তারপরেও একটা প্লাস্টিকের মতো রয়েছে, এটাও কিন্তু বাদ দিতে হবে। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ কলার মোচাটাই কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি। এবার ঝুরি করে কেটে, খুব ঝুরি করে কেটে নেব, তাহলে দেখবেন ঘন্টটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর যদি একটু বড় বড় থাকে তাহলে কেমন একটা কাঠির মতো দেখায়, ভালো লাগে না দেখতে। তাই ঝুরি করার সময় খুব ভালো করে ঝুরি করে নেবেন। নিচে একটা এইভাবে কলার পাতা টাতা বিছিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। এই যে দেখুন, আমি ঠিক এইভাবে ঝুরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত কলার মোচাগুলো ঝুরি করে নেব। সবগুলোই দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে তুলে নেব। এগুলো কেটে নেওয়ার পর কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। এবার উনুন জেলে জল গরম করতে দেব। কলার মোচাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার জলের মধ্যে সামান্য একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু কলার মোচাগুলো আর কালো হবে না। গরম হয়ে গেছে, এবার কলার মোচাগুলো দিয়ে দেব। এবার কলার মোচাটা এদিকে একটু নরম হতে থাক। ঘন্টের জন্য মুসুর ডাল ভিজে দিয়েছি, মুসুর ডালটা একটু পাটায় বেটে নেব। রান্নাঘরে রান্না করতে আসার আগেই আমি এই মুসুর ডালগুলো ভিজে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এগুলো বেটে নেব। এই যে দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখানে আমি মুসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে খেসারির ডালটা হয় সেই ডালটা দিয়েও করতে পারবেন। তো এই ডালটাই আমার ঘরে ছিল, তার জন্য এই ডালটা দিয়েই করছি। এই মুসুর ডালটা যে একদম প্লেন করে বেটে নিতে হবে তা কিন্তু না, একটু আধ ভাঙা করে নিলেও হবে। এই যে দেখুন, ডালটা আমি এখানে এইভাবে বেটে নিয়েছি, একটু দানা দানা রয়েছে। এইভাবে বেটে নিলেই কিন্তু বড়ার জন্য খেতে ভালো লাগে। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার এখানে আদা রসুন নিয়েছি, বেটে নেব। এখানে আদা রসুনটা খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। পাটায় একে একে সমস্ত মশলাগুলো বেটে নেব। আজকে আমি যেভাবে রান্না করব মোচা ঘন্ট, আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে। নিয়েছি শুকনো লঙ্কা, আর দেবো পরিমাণ মতো জিরে। এই মশলাটাও খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন, এখানে আমি সেদ্ধ চালই গরম জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই চালটা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়োও দিতে পারবেন। রান্না করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হবে। এখানে কলার মোচাটা একটু নরম করে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি একটা ঝুড়িতে ঢেলে নেব।
কলার মোচাটা আবারও আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডালের বড়া ভেজে নেওয়ার জন্য মুসুর ডালের মধ্যে একটু লবণ দেবো আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার ডালটা খুব ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেব, বড়াগুলো বেশি করে একবারে ভেজে নেব। যেহেতু ঘন্টে দেবো তার জন্য কিন্তু খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই। ঘন্টের জন্য বড়াগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিতে হবে। মুসুর ডালের বড়া করে যদি তরকারিতে দেওয়া যায় খেতে বেশি ভালো লাগে, আবার যদি খেসারি ডালের করা যায় তাও কিন্তু খেতে ভালো লাগে। সবগুলোই একবারে দিয়ে দেবো। এগুলোর এক পাশে একটু শক্ত হয়ে এসেছে, এবার উল্টে দেবো। যেহেতু বড়াগুলো আমি ঘন্টের মধ্যে দেবো সেই কারণে কিন্তু খুব একটা শক্ত করে ভেজে নেওয়ার দরকার নেই, একটু নরম তাকে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এভাবে একটু নেড়ে চেড়ে একটুখানি টাইম ভেজে নেব, এবার তুলে নেব। কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দেবো। মোচার ঘন্টে দেওয়ার জন্য দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, এবার এই আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে একটুখানি লবণ দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো। নেড়ে খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। এগুলো খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এটাতে কিন্তু একটু জল দিয়ে গুলে নিতে হবে, দেওয়ার সময় পাতলা করে জল দিয়ে গুলে নিংড়ে দিতে হবে। এই যে দেখুন এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দেবো। ফোড়নে দেবো একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, আর একটা তেজপাতা অর্ধেক করে দেবো। এবার এখানে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, এবার দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজ এখানে নরম হয়ে গেছে, এবার আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দেবো। পরিমাণ মতোই মশলাগুলো বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটু নেড়ে চেড়ে নেবো। এবার শুকনো লঙ্কা জিরে বেটে নিয়েছি, এবার এটা দেবো। এবার ঘন্টের জন্য একবারে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার সুন্দর কালারের জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরোটাই অপশনাল। এবার মশলার বাটিগুলো ধুয়ে জলটা দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। কলার মধ্যে এক একজন এক এক ভাবে রান্না করে, তবে আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলেও কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় আগে থেকে ভাপিয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা ফ্রাই করার পরে কিন্তু এই কলার ভাপিয়ে নেওয়া কলার মোচাটা দিতে হবে, সেই কারণে যখন কলার মোচাটা ভাপিয়ে নেবেন একটু নরম করে ভালো করে ভাপিয়ে নেবেন, তাহলে দেখবেন এই সময় রান্না করতে সুবিধা হবে। এই যে দেখুন কলার মোচাটা দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে থালাতে ঢেকে একটু নরম হতে দেবো সবকিছু একসঙ্গে। এই সময় কিন্তু জল দেবেন না, জল একদমই দিতে হবে না এই রান্নাটাতে। এবার ঢাকাটা তুলে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আর ঢাকা দেবো না, এইভাবে একটু কষিয়ে নেবো। এই যে দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটু খালি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু কলার মোচাগুলো আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার খুন্তিতে এভাবে একটু নিয়ে দেবো। যদিও আমি খুব ঝুরি করে কেটে নিয়েছি, তবু এইভাবে একটু নিয়ে দেবো, তাহলে দেখবেন ঘন্টটা একদম মিল মতো হবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু এগুলো দিয়ে দেব। আলু আর বড়াগুলো একসঙ্গে দিয়ে দেব। দেওয়ার পর আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে আমি চালটা বেটে নিয়েছিলাম সেই চালটা জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি, তবে ওপর থেকে দেবো এইভাবে ছেঁকে। আর একটু জল দেব, কারণ ফুটবে এগুলো সবকিছু একসঙ্গে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে মোচার ঘন্টটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা অবশ্যই দিতে হবে।
আর নিরামিষ ভাবে রান্না করলে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি সেই কারণে কিন্তু ঘিটা ব্যবহার করিনি। মোচার ঘন্ট থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, ভীষণ ভালো লাগছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন তো কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা অবশ্যই এভাবে একবার মোচার ঘন্ট বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। পুরো এক কড়াই মোচার ঘন্ট হয়েছে দেখুন, আর খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমি পরিপাটি করে সবকিছু গুছিয়ে নিয়ে কলার মোচাটা কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। সবারই একটা শখ থাকে কে কি করতে পছন্দ করে, তবে আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। আমার রান্না ভীষণ ভালো লাগে। আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার ফলো করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।